আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা ঘটনা সম্পর্কে বলবো যা শুনে আপনাদের শিউরে উঠতে বাধ্য। ৭১-এর যে ঘটনা বিজয় আনন্দকে মলিন করেছিল। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকেলে বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনীর কাছে নিজেদের পিস্তল তুলে দিয়ে আত্মসমর্পণ করে তৎকালীন পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি সেদিন ঢাকার রাস্তায় নেমে এসেছিল হাজারো মানুষ। কিন্তু ২৪ ঘন্টা না পেরোতে আর একটা ঘটনা সামনে চলে আসে যা জাতীয় বিজয়ের আনন্দকে রীতিমতো বিষাদে পরিণত করে দিয়েছিল। বিজয়ের পরের দিন জানা যায় আত্মসমর্পণ করার আগে পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক এবং চিকিৎসক সহ শত শত বাঙালি বুদ্ধিজীবীদেরকে করেছে। বাংলাদেশ সংবাদপত্রগুলোতে বের হতে থাকে একের পর এক নিহত বুদ্ধিজীবীদের মরদেহ শনাক্তের খবর। ঘটনাটিকে মানব ইতিহাসের নৃশংসতম বলে বর্ণনা করেছিল দৈনিক ইত্তেফাক। ওই সময়ের পত্রিকাগুলো লিখেছিল, পদ্মা, মেঘনা, যমুনার পানি আমাদের প্রিয়জনের রক্তে লাল হয়ে গিয়েছে। একদিকে যেমন স্বাধীনতার আনন্দ, অন্যদিকে একের পর এক মিলছে মরদেহ। বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়ার তথ্য অনুসারে মুক্তিযুদ্ধের সময় সব মিলিয়ে সারা দেশে ১১০০ জনের বেশি মুক্তিজীবীদের হত্যা করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জনই শিকার হয়েছিল ঢাকায়, যাদের বেশিরভাগই মরদেহ পাওয়া গিয়েছিল রায়ের বাজার বধ্যভূমিতে। কিন্তু তখন কিভাবে এই বধ্যভূমির খবর সামনে এসেছিল এবং প্রথম দিকে কাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এবং সেগুলোর অবস্থা কেমন ছিল। যুদ্ধ জিতে যখন বাংলাদেশের মানুষ বিজয় উল্লাস করছিল, তখন ঢাকার রায়ের বাজারে জনশূন্য একটি নিচু এলাকার শত মানুষের পড়ে থাকতে দেখে আশেপাশের মানুষজন। তবে ছড়িয়ে ছিটে থাকা এই সব মরদেহের মধ্যে যে বুদ্ধিজীবীদের মৃতদেহ রয়েছে সেটি অবশ্য প্রাথমিক দিকে কেউ ধারণা করতে পারেনি বলে সে সময় প্রকাশিত খবরগুলো থেকে জানা যায় ১৭ই ডিসেম্বর শুক্রবার এই গুলো সন্ধান পাওয়া যায় এবং ১৯ ডিসেম্বর প্রকাশিত দৈনিক ইত্তেফাকের উঠে আসে এই খবর পেয়ে ১৭ ডিসেম্বর বিকেলে স্থায়ী গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যান। সেই সঙ্গে বাড়তে থাকে উৎসুক মানুষের ভিড়। প্রাথমিকভাবে তারা কয়েকজন বুদ্ধিজীবীর মরদেহ খুঁজে এখানকার সংবাদপত্রগুলো থেকে জানা যায়। এরপর নিহত বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে যান এবং স্বজনদের মরদেহ শনাক্ত করেন। এদিকে নিখোঁজ বুদ্ধিজীবীদের মরদেহ পাওয়ার খবর জানাজানি হওয়ার পর ১৭ই ডিসেম্বর ভোর থেকে বিদেশি গণমাধ্যমের কর্মীরাও রায়ের বাজারে উপস্থিত হতে শুরু করেন। ১৭ই ডিসেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম ছিল সোনার বাংলার মানব ইতিহাসে নৃশংসতম। ১৭ই ডিসেম্বর প্রথম যে ৩ জন বুদ্ধিজীবীর মৃতদেহ শনাক্ত করা হয় তারা হলেন তৎকালীন সময়ে স্বনামধন্য শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আবুল খায়ের এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর ফজলে রাব্বি। এই ৩ জনের মৃতদেহ একসঙ্গে পাওয়া গিয়েছিল বলে উল্লেখ করেন তৎকালীন পত্রিকাগুলো। ১৮ই ডিসেম্বর সন্ধ্যা নাগাদ একই এলাকা থেকে আরো কয়েকজন বুদ্ধিজীবীর মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে ডক্টর AFM আব্দুল আলিম চৌধুরীর মৃতদেহ ছিল। এই ঘটনার বেশ কয়েকদিন আগে তাদের সবাইকে অপহরণ করা হয়েছিল পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা মিলে। এভাবে আরো অনেক শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক এবং সাহিত্যিককে তুলে নেওয়া হয়েছিল, যাদের খোঁজ তখনও পাওয়া সম্ভব হয়নি। সেই ধারণা থেকে তৎকালীন সময়ের পত্রিকাগুলো লিখেছিল অপহরণের শিকার ঢাকায় শতাধিক বুদ্ধিজীবীর প্রায় সবাইকে অনেক মরদেহ কাক, কুকুর এবং শকুনের আহার হয়।